আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে কথা বলবো একটি বিষয় নিয়ে, যেটা হচ্ছে আপনাদেরকে আমি প্রায় সময় বলেছি যে আপনারা যারা তদবির করবেন আমার কাছ থেকে, আমার তদবিরের ভিজিট কিন্তু বেশি। সেটা আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি। তো যাদের আমার বেশি ভিজিট দিয়ে তদবির করার মতো সক্ষমতা আছে তারা করবেন। অন্যথায় কেউ আমার মেসেঞ্জারে এসে আজেবাজে কথা বলবেন না। অনেকে আছে যারা আজেবাজে কথা বলে যে হুজুরের খরচ বেশি, তারপরে মানে ইত্যাদি ইত্যাদি কথাগুলো অনেকেই বলে, যেটা আমার একেবারেই মানে পছন্দনীয় না। ভাই, এখানে একটা বিষয় আপনাদেরকে বলি। আমি বিগত ২৭ রমজান থেকে গত ২৭ রমজান থেকে আমি আমার মোবাইল অফ করে রেখেছি, ফ্লাইট মোডে রেখেছি। আমি নতুন কোনো সিরিয়াল নিচ্ছি না। কিন্তু কিছু অ্যা বাটফার, কিছু বাটফার, ওদেরকে বাটফার বললেই চলে, আমাকে বিভিন্ন দিক থেকে কল দিয়ে বলতেছে যে, "হুজুর আমার এই কাজ আছে, আমাকে একটু করে দিতে হবে।" বেশ ভালো। আমি অবশ্যই একবারে তো তাদের কল রিসিভ করি নাই, হয়তোবা ২-৩ দিন পরে তাদের কল রিসিভ করা হইছে। তো এখন তারা কি করছে? তারা বলতেছে যে, "হুজুর আপনি কোরআনী ব্যবসা করছেন, আপনি এত টাকা চাচ্ছেন কেন?" এই সেই। কিরে ভাই, আমি তোমার কাজ কি দিয়ে করলাম? এটা সম্পূর্ণ সবকিছু তো আর কোরআনিকভাবে হয় না। যেমন কোনো বশীকরণের কাজ করতে গেলে সবকিছু তো আর কোরআন দিয়ে হয় না। বশীকরণের কাজ কোরআন থেকে তো এলাও না। মগাবুদ্ধ কুফরি করতে হয়। তো সবকিছু মিলিয়ে একটা কাজ করতে গেলে প্রায় ২০-২৫ প্লাস টাকা খরচ হয়ে যায়। ২০-২৫ প্লাস টাকা খরচ হয়ে যায়। তো এই ক্ষেত্রে কিছু লোক বলে যে আপনারা এগুলা নিয়ে কোরআন নিয়ে বিক্রি করে খাচ্ছেন বা ইত্যাদি, ইত্যাদি অনেক ধরনের কথা বলে। তো ভাই, তোমাকে এই ধরনের কথাগুলা বলার রাইট কিন্তু তোমাকে কেউ দেয় নাই। আমি আগেও বলেছি, এখনও বলছি। আমি এইভাবে তদবিরগুলো করছি, যার কাছে পছন্দ লাগবে সে করবে, যার কাছে পছন্দ লাগবে না সে করবে না। আমি আগেও বলতেছি, এখনও বলতেছি। তো এই ধরনের কথা কেউ বলবেন না। এটা একেবারেই আমার অপছন্দনীয় একটি কাজ যে একেকটা লোক একেকটাভাবে কথা বলে যে, "আপনি এত টাকা নিচ্ছেন কেন?" আমি এত টাকা নিচ্ছি, তোমার ভালো লাগলে তুমি করো। আমি এখনও এটা সরাসরি ভিডিওতে বলে দিচ্ছি ভাই। যদি তোমার কাছে ভালো লাগে যে আমার কাছ থেকে এত টাকার তদবির তুমি নিবা, আমার একেকটা তদবির আমি ১,০০,০০০ টাকাও দিয়েছি। কারণ আমার তদবিরের কাজ হয়, 100% গ্যারান্টি আছে। সেই বিধায় আমি ওই তদবিরগুলো দিচ্ছি। আমি তো বাজারুয়া কোনো ক্যাম্পাসার না যে আমি ক্যাম্পাসারি করে অল্প, অল্প টাকায় বিক্রি করব, তদবির দিব। হলে হচ্ছে, না হলে নাই। আমি তো ওই ধরনের কোনো তদবির দিচ্ছি না। সম্পূর্ণ 100% গ্যারান্টি দিয়ে আমি তদবির দিচ্ছি। সো কথা বলতে গেলে হিসাব করে কথা বলতে হবে তোমাকে। তুমি যেখানেই থাকো, বাংলাদেশের যেখানেই থাকো কিংবা তুমি পৃথিবীর যেখানেই থাকো, কথা বলতে আমার সাথে ওই হিসাবে কথা বলবা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাই। আমি আজকে আসলে খুবই মানে খুবই রাগান্বিত হয়ে কথাগুলা বললাম। কিছু মানুষ এত বেকুব, এত জ্ঞানহীন, এত জ্ঞানশূন্য মানুষ, যারা এ ধরনের কিছু কথা বললে মানে নিজেকে আর ধরে রাখা যায় না। তো এইজন্য এটা আগে বললাম। যারা ভিউজ পরিমাণ ভিজিট দিয়ে তদবির কাজ করতে পারবা, এটা এক প্রকার মেডিসিনের মতো। তোমরা যারা মনে করো যে কাগজে কলমে লিখে দিলে, অনেক বেকুব আছে যারা বলেও যে তাবিজে আর কি জি, এক বেকুব আজকেও বলছে যে কাগজে কলমে লিখে দিয়েছেন, এটার দাম কি এত হাজার টাকা। আরে বেকুব, একটা অ্যানেস্থেশিয়ার ডাক্তার যে হসপিটালে ইঞ্জেকশন পুশ করে, অবশ অবশ করে, তার এক একটা স্যালাইন দেওয়া শুধু তার ২,৫০০, ৩,০০০, ৪,০০০ টাকা। এই একটা স্যালাইন তো গ্রামের ডাক্তার ৫০-২০ টাকা দিয়ে দেয়, ২০ টাকা ৫০ টাকা দিয়ে দেয়। তাহলে এখানে হেকমত আছে, তার পড়াশোনা আছে, তার অভিজ্ঞতা আছে, সব কিছু মিলাই আমাদের এখানে আমাদের অভিজ্ঞতা আছে, আমাদের শিক্ষণীয় বিষয় আছে, কোন তদবির কীভাবে প্রয়োগ করতে হয়। আর সব কিছু কাগজে কলমে যদি হয়ে যেত তাহলে তো হইছে। তো কিছু বেকুবে এই বিষয়টা বলে যে কাগজ কলমে লিখে দিছেন এটাতেই এত টাকা। আর বেকুব, কাগজের কলমে লেখা গেছে, চালানের কাজ গেছে, অনেকগুলা কাজ তো এখানে আছে। এটা তো এরকম না যে শুধু মৌখিক বলে দিছি আর হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন।